আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনাদের এরকম নর্মাল ফটো দিয়ে কিভাবে এরকম আকর্ষণীয় প্রোফাইল ফটোগুলো তৈরি করবেন। আমরা অনেকেই আমাদের নর্মাল ফটো দিয়ে এরকম আকর্ষণীয় প্রোফাইল ফটোগুলো তৈরি করতে চাচ্ছি, কিন্তু আমরা বুঝতে পারতেছি না নর্মাল ফটো দিয়ে এরকম আকর্ষণীয় প্রোফাইল ফটোগুলো কিভাবে তৈরি করা হয়। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনাদের নর্মাল ফটো দিয়ে কিভাবে এরকম আকর্ষণীয় প্রোফাইল ফটোগুলো তৈরি করবেন। যদি আপনারা এই ভিডিওটা দেখে সম্পূর্ণ এডিটিং প্রসেসটা শিখতে চান ও বুঝতে চান, এই ভিডিওটা আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে কিন্তু কিছু বুঝবেন না। চলুন গাইস, মুখের কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। গাইস, চলুন আমরা দেখে নেই আমাদের এরকম একটা ছবি দিয়ে কিভাবে আমরা এরকম আকর্ষণীয় প্রোফাইল ফটোগুলো তৈরি করব। ফার্স্ট অফ অল, আমাদের যে ছবিটি দিয়ে আমরা প্রোফাইল ফটোটি তৈরি করতে চাচ্ছি, আমাদের সেই ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। ব্যাকগ্রাউন্ডটা কিভাবে রিমুভ করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আমরা আমাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারে একটা ক্লিক করব, আমি একটা ক্লিক করলাম। ক্রোম ব্রাউজারে আসার পর আমরা সার্চ বক্সে একটা ক্লিক করব, আমি একটা ক্লিক করলাম। সার্চ বক্সে ক্লিক করার পর এখানে আমরা লিখে দিব remove.bg। আমি remove.bg লিখে সার্চ করলাম। সার্চ করার সাথে সাথে আমাদের সামনে এই যে এরকম একটা ওয়েবসাইট লিঙ্ক চলে আসবে। আমরা এই ওয়েবসাইটে একটা ক্লিক করব, আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখন আমরা এই যে এখানে দেখতে পারতাছি আপলোড ইমেজ, এখানে একটা ক্লিক করব, আমি একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের ফোনের যতগুলো ছবি আছে সবগুলো ছবি এখানে শো করবে। এখন আমরা আমাদের যে ছবিটি দিয়ে সেই প্রোফাইল ফটোটি তৈরি করতে চাচ্ছি, আমরা সেই ছবির উপরে একটা ক্লিক করব, আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদেরকে অটোমেটিক এই পেজে নিয়ে আসবে। এখানে আমাদের একটু ওয়েট করতে হবে। একটু ওয়েট করার সাথে সাথে এই ছবির ব্যাকগ্রাউন্ডটি অটোমেটিক রিমুভ হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেওয়ার পর এই ছবিটা আমরা ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য এই যে এখানে ডাউনলোড দেখতে পারতাছি, এই ডাউনলোডে একটা ক্লিক করব, আমি একটা ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করার পর এই যে এখানে ডাউনলোড দেখতে পারতাছি, এখানে একটা ক্লিক করব, আমি একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে এই ছবিটা ডাউনলোড হয়ে আমাদের গ্যালারিতে চলে যাবে। এখন আমরা এখান থেকে বেরিয়ে আসবো। এখান থেকে বেরিয়ে আসার পর আমাদের ফটো এডিট করা পিকচার ল্যাব অ্যাপসটির প্রয়োজন হবে। পিকচার ল্যাব অ্যাপসটি ডাউনলোড করার জন্য আমরা আমাদের ফোন থেকে প্লে স্টোরে একটা ক্লিক করব, আমি একটা ক্লিক করলাম। প্লে স্টোরে আসার পর আমরা সার্চ বক্সে একটা ক্লিক করব, আমি সার্চ বক্সে একটা ক্লিক করলাম। সার্চ বক্সে ক্লিক করার পর এখানে আমরা পিকচার ল্যাব লিখে দিব, আমি পিকচার ল্যাব লিখে সার্চ করলাম। সার্চ করার সাথে সাথে এই যে আপনারা উপরে অ্যাপসটা দেখতে পারতেছেন, এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আমার ডাউনলোড করে ইনস্টল করা আছে, আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেওয়ার পর ওপেন একটা ক্লিক করবেন। আমি বের হয়ে আসা অ্যাপসে একটা ক্লিক করলাম। অ্যাপসে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখন আমরা এই যে এখানে ক্যান্সেল দেখতে পারতাছি, এখানে একটা ক্লিক করব। ক্যান্সেলে ক্লিক করার পর এই যে এখানে আমরা নিউ টেক্সট দেখতে পারতাছি, এটা আমরা ডিলিট করব। ডিলিট করার জন্য এই যে এখানে ডিলিটের একটা আইকন দেখতে পারতাছি, এখানে ক্লিক করব। করার পর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার সাথে সাথে টেক্সটটা ডিলিট হয়ে যাবে। এখন আমরা এখানে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য এই যে এখানে একটা ক্লিক করব, আমি একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এই যে এখানে কালার দেখতে পারতাছি, এই কালারে একটা ক্লিক করব, আমি একটা ক্লিক করলাম। তারপর এই যে এখানে কালার দেখতে পারতেছি, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখানে আমরা অসংখ্য কালার দেখতে পারবো। আমরা এই যে এখানে ব্ল্যাক দেখতে পারতেছি, এর উপর একটা ক্লিক করব। ক্লিক করার পর এই টিক মার্কে একটা ক্লিক করে বেরিয়ে আসবো। বেরিয়ে আসার পর এখানে আমাদের ছবিটা অ্যাড করতে হবে। ছবিটা অ্যাড করার জন্য এই যে এখানে আমরা একটা ক্লিক করব, আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে এখানে ইনপুট দেখতে পারতেছি, ইনপুটে একটা ক্লিক করব। ইনপুটে ক্লিক করার সাথে সাথে আমাদের গ্যালারিতে যতগুলো ছবি আছে সবগুলো ছবি এখানে শো করবে। এখন আমরা এই মাত্র যে ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিলাম, আমরা সেই ছবির উপরে একটা ক্লিক করব। আমি সেই ছবির উপরে একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখন আমরা এই যে এখানে একটা টিক মার্ক দেখতে পারতেছি, এখানে একটা ক্লিক করব, আমি একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন ছবিটা এডিটিং পেজে চলে আসছে। এখন ছবিটার উপরে ক্লিক করে ধরে আমরা এভাবে মাঝখানে বসিয়ে নিব। মাঝখানে বসিয়ে নেওয়ার পর এখন আমরা এখানে পিএনজি শ্যাডো অ্যাড করব। আমি আগে থেকে পিএনজি শ্যাডো ইমেজটা ডাউনলোড করে রাখছি। সেই পিএনজি ইমেজটার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবেন। শ্যাডোটা অ্যাড করার জন্য এই যে এখানে আমরা ইনপুট দেখতে পারতেছি, এই ইনপুটে একটা ক্লিক করব, আমি একটা ক্লিক করলাম। ইনপুটে ক্লিক করার সাথে সাথে আমাদের গ্যালারিতে যতগুলো ছবি আছে সবগুলো ছবি এখানে শো করবে। এখন আমি সেই শ্যাডো ইমেজটার উপরে একটা ক্লিক করব, আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে এখানে একটা টিক মার্ক দেখতে পারতেছি, এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন শ্যাডো ইমেজটা কিন্তু উপরে অ্যাড হয়ে গেছে। এখন আমরা এভাবে এখানে বসিয়ে নিব, দেখতে পারতেছেন আমি কিন্তু এখানে বসিয়ে নিয়েছি। এখন আমরা এই যে এখানে কপি দেখতে পারতেছি, কপির উপরে আরেকটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এটা ধরে এখানে এভাবে বসিয়ে নেব। দেখতে পারতেছেন ছবির উপরে শ্যাডোটা অ্যাড করে নেওয়ার পর কিন্তু
কিন্তু ছবির সাইডটা দেখা যাচ্ছে না। এভাবে আপনারা ছবির উপরে শ্যাডোটা অ্যাড করে নেবেন। শ্যাডোটা অ্যাড করে নেওয়ার পর ছবির উপরে আরেকটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে নিচের দিক অসংখ্য অপশন দেখতে পারতেছেন, আঙ্গুলের ফিঙ্গার দিয়ে এভাবে একটু এদিকে নিয়ে আসবেন। এদিকে নিয়ে আসার পর এই যে এখানে কালার ফিল্টার্স দেখতে পারতেছেন, এখানে একটা ক্লিক করবেন। আমি একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এই যে 2 নম্বরে স্যাচুরেশন দেখতে পারতেছেন, এটা আপনারা একবারে কমিয়ে দিবেন। দেখতে পারতেছেন আমি -100 করে দিয়েছি, একবারে কমিয়ে দিয়েছি। দেওয়ার পর এই যে এখানে টিক মার্ক দেখতে পারতেছেন, এখানে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করে বেরিয়ে আসার পর এখন এই ছবিতে আমাদের নাম অ্যাড করব। নাম অ্যাড করার জন্য এই যে এখানে আমরা একটা এ এর মতো অপশন দেখতে পারতেছি, এটার উপরে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে এখানে প্লাস দেখতে পারতেছি, নিচে টেক্সট লেখা দেখতে পারতেছি, এর উপরে একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এই যে ছবির উপরে দেখতে পারতেছেন নিউ টেক্সট, এর উপরে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার সাথে সাথে আমাদের ফোনের কিবোর্ডটা ওপেন হয়ে যাবে। এখন আপনি আপনার প্রোফাইল ফটোতে যে নামটা লিখতে চাচ্ছেন আপনি সেই নামটা এখানে লিখে দিবেন। আমার নামটা আমি লিখে দিতেছি। সো দেখতে পারতেছেন আমার নামটা কিন্তু আমি লিখে দিয়েছি। লেখার পর এই যে এখানে ওকে দেখতে পারতেছি, ওকেতে একটা ক্লিক করব। ওকেতে ক্লিক করার সাথে সাথে এই যে দেখতে পারতেছেন নামটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এখন আমরা নামটাকে এভাবে একটু বড় করে নিব। আপনাদের যতটুকু বড় করে নেওয়ার প্রয়োজন আপনারা ততটুকু বড় করে নেবেন। আমি এতটুকু রেখে দিলাম। এখন এই লেখাতে আমরা আকর্ষণীয় একটা ফন্ট অ্যাড করব। ফন্ট অ্যাড করার জন্য নিচের দিকে আমরা অসংখ্য অপশন দেখতে পারতেছি, আঙ্গুলের ফিঙ্গার দিয়ে আমরা একটু এদিকে টানবো। এদিকে টানার পর এই যে এখানে এ বি দেখতে পারতেছি, নিচের দিক ফন্ট লেখা দেখতে পারতেছি, আমরা এর উপর একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে আমরা অসংখ্য ফন্ট দেখতে পারবো। আপনাদের ইচ্ছে মতো যে কোনো একটা ফন্ট আপনারা অ্যাড করে নেবেন। আমি আমার ইচ্ছে মতো এখান থেকে যে কোনো একটা ফন্টের উপরে ক্লিক করব। ক্লিক করার পর এই যে নিচের দিক ওকে দেখতে পারতেছি, ওকেতে একটা ক্লিক করব। ওকেতে ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন ফন্টটা অ্যাড হয়ে গেছে। এখন এই নামটা আপনাদের যেখানে বসানোর প্রয়োজন আপনারা সেখানে এভাবে বসিয়ে নেবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে বসিয়ে নিলাম। এখন এই নামে আমরা কালার অ্যাড করব। কালার অ্যাড করার জন্য এই যে নিচের দিকে অসংখ্য অপশন দেখতে পারতেছি, আঙুলের ফিঙ্গার দিয়ে একটু এদিকে নিয়ে আসবো। নিয়ে আসার পর এই যে এখানে আমরা কালার দেখতে পারতেছি, এই কালারে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। কালারে ক্লিক করার সাথে সাথে এখানে আমরা অসংখ্য কালার দেখতে পারতেছি। এখন আমরা এই নামটা 2 কালার করব। 2 কালার করার জন্য এই যে এখানে ক্লিক করে ধরবো। ধরার পর এভাবে প্রথমটুকু মার্ক করব। প্রথমটুকু মার্ক করার পর এখান থেকে আমি যে কোনো একটা কালারের উপরে ক্লিক করব। আমি একটা কালারের উপরে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন আমি যতটুকু মার্ক করেছি ততটুকু কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। এভাবে আপনারা আপনাদের ইচ্ছে মতো কালারটা অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে? নেওয়ার পর এই যে এখানে টিক মার্ক দেখতে পারতেছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে বেরিয়ে আসবেন। আসার পর আপনারা চাইলে শ্যাডো অ্যাড করে নিতে পারবেন। আপনাদের ইচ্ছে মতো আপনারা এডিট করে নেবেন, ঠিক আছে? নামটা এডিট করে নেওয়ার পর এখানে যদি আপনারা আরো নাম অ্যাড করতে চান এই যে এখানে টেক্সট দেখতে পারতেছেন, এই টেক্সটে ক্লিক করে কিন্তু আরো নাম অ্যাড করতে পারবেন। এইভাবে আপনারা আপনাদের নরমাল একটা ফটো দিয়ে আকর্ষণীয় প্রোফাইল ফটোটা তৈরি করে নিতে পারেন। ফটোটা এডিটিং কমপ্লিট করে নেওয়ার পর এই ফটোটা কিভাবে সেভ করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দেই। সেভ করার জন্য এই যে এখানে সেভের মতো একটা আইকন দেখতে পারতেছেন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে এখানে সেভ অ্যাজ ইমেজ দেখতে পারতেছেন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে এখানে ডিফল্ট দেখতে পারতেছেন, এর উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে নিচে দিক আলট্রা দেখতে পারতেছেন, এর উপর একটা ক্লিক করবেন। আলট্রাতে ক্লিক করার পর এই যে এখানে সেভ টু গ্যালারি দেখতে পারতেছেন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে এই ছবিটা সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে। আশা করি গাইস আপনারা সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছেন। আর যদি বুঝতে কোনো জায়গায় কোনো প্রকার সমস্যা হয় এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, আরো সহজভাবে বোঝানোর জন্য আমি চেষ্টা করব। যাই হোক গাইস আজকের মতো এই পর্যন্ত ছিল। বরাবরের মতো একটা কথা না বললে নাই, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন টেক রিলেটিভ নিউজ পাওয়ার জন্য, যে কোনো ধরনের ফটো এডিটিং অ্যান্ড ভিডিও এডিটিং শেখার জন্য এই চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করে দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। যাই হোক গাইস আজকের মতো আল্লাহ হাফেজ।